দাদা, সারপ্রাইজ তো আমি দিতে এসেছিলাম, কিন্তু এখানে এসে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। বোন, তুই তুই তো চিঠিতে বলেছিলি তুই আসতে পারবি না। এটাই তো আমি সারপ্রাইজ দিতে এসেছিলাম দাদা, কিন্তু আমি বুঝতে পারিনি আমি সারপ্রাইজ দিতে এসে ভাবে নিজেই সারপ্রাইজ হয়ে যাব। আমি তো ভেবেছিলাম তুই অনেক খুশি হবি, তোদের সাথে এত কিছু হয়ে গেল, তোরা একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? আমরা এতটা পর হয়ে গেলাম তোর। দেখ বোন, আমি তো তোর দাদা হই, বল আমি দাদা হয়ে নিজের ছোট বোনকে কি করে চিন্তায় ফেলতে পারি, সেই কারণেই বলিনি। তুই আমাকে কষ্ট দিতে চাসনি, তাই না? আর এখন যখন আমি সবকিছু জানতে পারলাম, আমার খুব খুশি হচ্ছে। বল, এই বাড়িটা তো আমারও, এই বাড়িটাতে তো আমারও কত স্মৃতি রয়েছে। এত কিছু হয়ে গেল আর তুই আমাকে একবারও জানালি না। দাদা, তুই আমাকে সত্যি কথা বলতো, তোর কত টাকা ঋণ আছে আর আমাদের এই বাড়িটাকে কত টাকায় বিক্রি করার কথা হচ্ছে? বোন, তুই চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক করে নেবো। দাদা, তুই আমাকে বল তোর কত টাকা লাগবে, আমি আর রাহুল কোনোভাবে ম্যানেজ করে নিতে পারবো, অন্তত এই বাড়িটাকে বিক্রি হওয়ার হাত থেকে বাঁচাতে পারবো। ওই 15 লাখ টাকা মতো। 15 লাখ টাকা তো? আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমরা দুজন একটা ফ্ল্যাট কিনবো বলে টাকা জমিয়েছিলাম, সেখান থেকে আমরা তোকে দিয়ে দেবো। কিন্তু তুই বাড়িটাকে বিক্রি করিস না প্লিজ দাদা, তুই না করিস না। না মেঘা, তুমি এভাবে টাকাগুলোকে নষ্ট করবে না। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। আর আমার মনে হয় না এই বাড়িটাকে বাঁচানোর জন্য এই টাকাগুলোর কোনো প্রয়োজন আছে। 15 লাখ টাকা লাগবে তো? ঠিক আছে, টাকাটা আমি জোগাড় করে দেবো। আরে ওনারাও আমার দাদা বৌদিই হয়, আমারও তো কর্তব্য ওনাদের খেয়াল রাখা, ওনাদের পাশে দাঁড়ানো। আর দাদা, তুমি একদম চিন্তা করবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। বৌদি, আমরা তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এক কাপ চা বানিয়ে নিয়ে এসো আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই বসো, আমি নিয়ে আসছি। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।